ক্যাকড়া কাটার পদ্ধতি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমার কর্তামশাই কেটে দিয়েছে, এইগুলো এবার পরিষ্কার করব আমি। এটা আঙ্গুল দিয়ে দিয়ে বা চামচ দিয়ে দিয়ে ডিমগুলো সব বের করে নেবো, তেলগুলো। তারপর দেখো রান্না করতে চলে এসেছি আলু দিয়ে। আর প্রথমে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়ে আমি বা জিরে ফোড়ন দিয়ে দিই, দিয়ে একটু আলুগুলো ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, ক্যাকড়াগুলো আর ওর সাথে পুরো ভাজা ভাজা করবো। আর এটার নাম হচ্ছে মুড়ি ক্যাকড়া। কে কিরকম নাম বলে ডাকে আমি জানি না, আমাদের বাংলাদেশে মায়েরা বলতো মুড়ি ক্যাকড়া, সেই থেকে আমরা মুড়ি ক্যাকড়া বলেই জানি। এইটা পূর্ণিমা তিথিতে জোয়ারে এই ক্যাকড়াটা বেশি বাজারে পাওয়া যায়। তার মধ্যে বকবক করতে করতে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একবারে। একটু লঙ্কা কেটেও রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করছি, হ্যাঁ, তাহলে ক্যাকড়াটাও দেখা যাবে। এগুলো দেখো তো পেঁয়াজের খোসা রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য। তো একটুখানি রসুন বাটা আদা বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ বেশ একটু তেল ফেল বেরোবে ততক্ষণ। তার মধ্যে দিয়ে দেবো একটু মানে কি যেন আদা, রসুন তো দিলাম, জিরে, হলুদ, লাল কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর একটু লঙ্কা বাটাও দিয়েছি। সব দিয়ে আমি এটা বেশ করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে একদম যে বেশ তেল ছাড়বে। আর তোমার কষাবার সময় একটু সর্ষের তেলও আমি দিয়ে দিই, তাতে না রান্নাটা বেশ তেল তেল হয়। অল্প তেলেই দেখে মনে হয় বেশ তেল তেল। সব রান্না রেডি করে দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার আমি ঘরে এসে ফ্রিজের মধ্যে সব জিনিসগুলো রাখলাম। এখন বাজে বিকেল 4:30। আজকে ঘুম আসছিল না, ভাবলাম রান্নাটা তো বাকি আছে, তাহলে করেই নি, রাত্রে এসে আর করতে হবে না। সেই ভেবে রান্না করে নিলাম। রান্না করে ঠরে আবার দোকানে যেতে হবে। তৈরি হয়ে নিচ্ছি। 5টা বাজে। রান্না কমপ্লিট। সব বন্ধ টন্ধ করে দেখো ক্যাকড়ার ঝাল। এটা মানে অনেকটাই ক্যাকড়া ছিল, কিন্তু কিছু ক্যাকড়া একটু নষ্ট হয়ে গেছে। তো তরকারিটা একটু কম কমই হয়েছে, ঠিক আছে, আমাদের হয়ে যাবে। আর আমি বুঝতে পারিনি এমন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, বেশ ঝাল হয়ে গেছিলো। আর একটু টমেটো সসও দিচ্ছি, কিন্তু ঝাল কিছুতেই কাটছে না, বেশ ঝাল। ছেলে আর ছেলের বাবা বলছে ঠিক আছে, কিন্তু আমি এখন একটু ঝাল কম খাই, খেতে পারি না বেশি ঝালটা। যাই হোক, ওদের ভাল লাগলেই ভালো লেগেছে। আর এই ক্যাকড়া আমি অনেক রকম রান্না করা যায়। আজকে একটু আলু দিয়ে করলাম, অন্য সময় এটাকে পুড়িয়েও খাওয়া যায় জানো, নুন লঙ্কা দিয়ে বেশ করে মেখে, যেমন আমরা কাবাব করি সেভাবে শিকে ভরে এটা খেলে খুব ভাল লাগে। বা কাবাবের এয়ার ফ্রায়ার দিয়েও করা যায়।